আজকের পর্বে আমি কিচেনে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে পেঁয়াজু বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো পেঁয়াজু বানানোর জন্য প্রথমে আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো চুলে একটু মোটা করে কুচি করে নিতে হবে। আমি সবগুলো পেঁয়াজ একটু মোটা করেই কেটে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে কষলিয়ে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজের গা থেকে যেন পানিটা বেরিয়ে আসে। তো আমার পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা হাতের কাছে না থাকলে আটাও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেব হাফ চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা। অবশ্যই আস্ত জিরাটা দিতে হবে। এই আস্ত জিরাটার কারণে পেঁয়াজটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম ছোট ছোট করে আমি এখন ভেজে নেব। ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে চামচের সাহায্যে অল্প অল্প করে পেঁয়াজুর মিশ্রণটা আমি দিয়ে দিব। তো আমি সম্পূর্ণ পেঁয়াজুর মিশ্রণটাই দিয়ে দিয়েছি ছোট ছোট করে। এখন এক পাশটা হালকা একটু ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আমি একটু নেড়ে দিব। তো পেঁয়াজু ভাজতে মোটামুটি 5-7 মিনিটের মতো সময় লাগবে। একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজুগুলো ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। এখন পেঁয়াজুগুলোকে আমি তুলে নিব। তো সবগুলো পেঁয়াজও আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কি সুন্দর কালার হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। আর বানানো তো খুবই সহজ। কিচেনে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে বিকালের জন্য ঝটপট করে এইভাবে পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।